ঠিক আছে। তো এই হাইপক্সিয়া জনিত কারণে আমরা দেখতে পাচ্ছি যদি হাইপক্সিয়া আমাদের হয়ে থাকে কোনোভাবে, তাহলে সেক্ষেত্রে এরিথ্রোপয়েটিন রিলিজ হবে। এরিথ্রোপয়েটিন অন্য কোনো ক্ষেত্রে রিলিজ হবে না। যদি নর্মাল একটা সিচুয়েশন হয়, অনেকের মধ্যে একটা ধারণা আছে যে নর্মালি প্রতিদিন একটা এরিথ্রোপয়েটিন রিলিজ হচ্ছে, তা কিন্তু নয়। যখনই হাইপক্সিয়া হবে বা কোষের মধ্যে অক্সিজেনের ডিমান্ড বাড়বে কোনো কারণে, তখন কি হবে, আমাদের এরিথ্রোপয়েটিন রিলিজ হবে। এবং এরিথ্রোপয়েটিনের প্রধান কাজ হচ্ছে, এই তোরা কথা বলিস না, এরিথ্রোপয়েটিনের প্রধান কাজ হচ্ছে, কার বাড়িতে মারামারি হচ্ছে রে? তো এরিথ্রোপয়েটিন হচ্ছে তখনই রিলিজ হবে যখন হাইপক্সিক সিচুয়েশন হবে, অক্সিজেন কম থাকবে কোষ এবং কলাতে। এবং এটা আমাদের দেখা গেছে, যদি দেখা যায় ধর কোনো কারণে কারোর ধর অ্যাজমার প্রবলেম রয়েছে, বা কাউকে ধর আমি নিয়ে গিয়ে পাহাড়ের ওপর রেখে দিয়ে এলাম উপরে উঁচুতে, যেখানে সে থাকার অভ্যাস নয়, তো সেই সব জায়গার ক্ষেত্রে দেখা যাবে, তার ক্ষেত্রে কিন্তু এরিথ্রোপয়েটিন প্রচুর পরিমাণে রিলিজ হবে। এই হরমোনটা কোথা থেকে রিলিজ হয়? কিডনির পেরিটিউবুলার জালক এবং নলাকার এপিথেলিয়াম নালিকা সংযোগস্থলে যে ইন্টারস্টিশিয়াল ফাইব্রোপ্লাস্ট কোষ আছে, এই ফাইব্রোপ্লাস্ট কোষ কথাটা মনে রাখতে হবে কিন্তু, এই ফাইব্রোপ্লাস্ট কোষ থেকে আমাদের অ্যাকচুয়ালি এরিথ্রোপয়েটিন করণ হয়। এছাড়া এই হরমোনটা দেখা যায় আমাদের লিভার থেকেও সিক্রিশন হয়। অনেক সময় যাদের কিডনির ড্যামেজ আছে, কিডনি খারাপ হয়ে গেছে, যেটাকে আমরা বলে থাকি ক্রনিক কিডনি ডিজিজ, সিকেডি, বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। আমার চেঁচামেচি শুনছি আমি প্রচুর। সিকেডি যেটা রয়েছে, সিকেডির ক্ষেত্রে কিন্তু এরকম পেশেন্টদের ক্ষেত্রে তো দেখা যায় যে সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে যে এরিথ্রোপয়েটিন লেভেল তাদের কমে গেছে, এবং সেক্ষেত্রে তারা কিন্তু একটা অ্যানিমিয়ার সমস্যায় ভোগে। অ্যানিমিয়াটা কখন হবে? অ্যানিমিয়া হওয়ার কারণ হচ্ছে, যদি আমরা দেখা যায় কাউকে অ্যানিমিয়া হয়েছে, অ্যানিমিয়া মানে কি? লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া। সেটার একটা কমে যাওয়ার বড় কারণ হচ্ছে এরিথ্রোপয়েটিন কম রিলিজ হওয়া। ঠিক আছে। এবার হচ্ছে কাজগুলো, তোরা যে পরীক্ষায় আসে এরিথ্রোপয়েটিনের একটা শর্ট নোট লেখো, শর্ট নোট হিসেবেই দিতে পারে, তো সেক্ষেত্রে কাজ এবার। আচ্ছা, তোদের একটা কথা বলে দিই আমি, তোদের ইউনিভার্সিটির যে পরীক্ষা আপকামিং রয়েছে, তোদের হয়তো একটা ক্লাস টেস্টের নোটিশ আসবে খুব শীঘ্রই। হ্যাঁ, এটা জানিয়ে রাখছি, এটা ক্লাস টেস্টের কথা একটা বলেছে আমাদের। আমি একটু তো দেখে বলে রিড করে দিচ্ছি মেসেজটা, যেটা লিখে পাঠিয়েছে আর কি। আচ্ছা, বলেছে অল ডিপার্টমেন্টাল হেডস কে বলতে জানাতে বলেছে যে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের একটা ইন্টারনাল এক্সামিনেশন হবে। ঠিক আছে, এবং ওরা কোশ্চেন পত্র চেয়েছে আর কি টিচারদের থেকে, এবং বলেছে সেটা CBCS rules অনুযায়ী হবে, and there will be no more time when the college opens, so you the pattern of question is the project। এবং এটা স্টুডেন্টদের জানাতে বলেছে আর কি, তোদের বলে রাখলাম একটা কোশ্চেন চাইছে, তাহলে কিভাবে পরীক্ষা নেবে এখন জানা যাচ্ছে না। হ্যাঁ, কিভাবে পরীক্ষা নেবে জানা যাচ্ছে না। তো স্যার পরীক্ষাটা হবে কি করে? পরীক্ষাটা কি করে হবে আমিও জানি না। একটা আমাকে এই যে দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে এরকম একটা মেসেজ এসছে, এই যে হ্যাঁ মেসেজটা এসছে। সাদা দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার। সাদা দেখা যাচ্ছে, ক্যামেরা খারাপ বাবা, কিছু করার নেই। ঠিক আছে। এবং তোদের ইউনিভার্সিটি এক্সামে যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট সেরকম জিনিস দেখে আমি করিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, তোদের ইউনিভার্সিটির ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখে দেখে আমি করানোর চেষ্টা করছি তোদের সেইগুলো। আচ্ছা, এরপর চলে আসছে কাজের মধ্যে। কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপাদন করা। আমরা জানি এখানে লোহিত রক্তকণিকা উৎপাদন হতে গেলে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের এই কলোনি ফর্মিং ইউনিট গুলো, CFU বলে একটা জিনিস আছে, তোদের মনে আছে কিনা জানি না আমি, তাও আমি একটুখানি দেখানোর চেষ্টা করছি। তোরা এমনি দেখতে পাচ্ছিস? বাকি সাদা পিকচার এই আমার ডেস্কটপটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি এখান থেকে তোদের আমি সবটা দেখা যাচ্ছে। স্যার দেখতে পাচ্ছি। বাহ বাহ বাহ, ভেরি গুড। এই ছবিটা দেখতে পাচ্ছিস? হেমাটোপয়েটিক স্টেম সেল রয়েছে। হ্যাঁ, এই স্টেম সেলের মধ্যে থেকে দেখ এরকম জিনিসগুলো তৈরি হয়, এই মাইলয়েড প্রোজেনিটর, তারপর হচ্ছে আমাদের কমন লিম্ফয়েড প্রোজেনিটর যেগুলো রয়েছে আমাদের এইখান থেকে দেখ যে তৈরি হয়েছে, রেড সেল গুলো তৈরি হচ্ছে। রেড সেল দেখ লাল রঙের করা আছে কালারটা। এই রেড সেল জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে? আমাদের এই কমন মাইলয়েড প্রোজেনিটর থেকে। এবং এখানে দেখ ইন্টারলিউকিন 3 বলে একটা জিনিস দেওয়া রয়েছে। এই ইন্টারলিউকিন গুলো হচ্ছে এক টাইপ অফ সাইটোকাইন, এবং এখানে এরকম ভাবে এখানে ইপিও কাজ করে। দেখ ইপিওর কাজটা দেখতে পেয়েছিস তো? আমি বড় করে দিচ্ছি এটা।
এই দেখ ইপিও রয়েছে। তোরা ফোনটাকে না এরকম ভাবে করে নে, এইভাবে রাখ ফোনটাকে, এইভাবে রাখিস না, লম্বা লম্বি রাখলে দেখতে পাবি না, এইভাবে রাখ তাহলে পরিষ্কার দেখা যাবে। এই দেখ এখানে ইপিও রয়েছে, ইপিও। এই ইপিও কি করে, বাউন্ড ফর্মিং ইউনিট যেগুলো আছে এবং কলোনি ফর্মিং ইউনিট, এই ফর্মেশনটাকে ইনডিউস করে। তা সেই কথাটাই কিন্তু আমাদের তোদের এই নোটেতে লেখা রয়েছে, ঠিক আছে? কলোনি ফর্মিং ইউনিট গুলোকে কি করছে, অস্থিমজ্জায় গিয়ে এখানে প্রচুর পরিমাণে এগুলোকে ইনডিউস করছে এবং তারপর কিছু প্রো এরিথ্রোব্লাস্ট তৈরি করছে এবং সেখান থেকে আলটিমেট কি হবে, আমাদের এরিথ্রয়েড সিরিজের কোষগুলো উৎপন্ন হবে। এরিথ্রয়েড সিরিজ মানে কিন্তু এই জিনিসটার কথা বলা হয়েছে। এরিথ্রয়েড সিরিজ মানে এই জিনিসটা, এই যে রেটিকুলোসাইট তৈরি হলো, প্লেটলেটটাও এরিথ্রয়েড সিরিজের মধ্যে পড়ে, ঠিক আছে? অনুযুক্ততা এবং রোহিত রক্ত কণিকা দুখানেই তৈরি হয়, কিন্তু এখানে আমরা রোহিত রক্ত কণিকা নিয়ে আলোচনা করছি। এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা দেখ, আমার কাছে একটা ছবি তোলা আছে, হ্যাঁ, এটা যেখান থেকে এঁকেছি আমি, দেখা যাচ্ছে এঁকেছি যেখান থেকে, এই দেখ এখানে আপনি দিয়েছেন না? হ্যাঁ এই নোটটা আগে দিয়েছেন না? বুঝতে পারছি না বাবা। এটা বলছি এই নোটটা আগে দিয়েছেন না? হ্যাঁ এটা তোদের পাঠিয়েছি আমি, এটা পাঠিয়েছিলাম কিন্তু এই ছবিটা পাঠাইনি, ওটাকে আমি হাতে এঁকে দিয়েছি, নোট বানাচ্ছি তো ওই জন্য একটু ডিজাইন কায়দা করেছি আর কি, ঠিক আছে? এটা ছবিটা তুলে দিলে ভালো লাগবে। বুঝতে পারছি না। হ্যাঁ ছবিটা আঁকা হয়নি ঠিক মতো, দেখিয়ে দিচ্ছি, এটাই পাঠিয়ে দেবো, ছবিটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওটা পাঠিয়ে দেবো। এই দেখ এখানে কিডনি রয়েছে, কিডনির এখানে কি হচ্ছে, নরমক্সিয়া বলে একটা কথা ইউজ করেছে। নরমক্সিয়া মানে হচ্ছে নরমাল, যখন কোনো অক্সিজেনের কোনো ডিমান্ড নেই তখন কি হচ্ছে, হাইপোক্সিক ইনডিউসেবল ফ্যাক্টরও সেও কিন্তু কমে আছে। ইপিও মেসেঞ্জার আরএনএ, ইপিও মানে হচ্ছে এরিথ্রোপয়েটিনের মেসেঞ্জার আরএনএ, এর ফরমেশনে কি হচ্ছে, কমে আছে। এবার হচ্ছে হাইপক্সিয়া, এইচআইএফটা দেখ বেড়ে গেছে এবং ইপিও মেসেঞ্জার আরএনএ এখানে বেড়ে গেছে। হাইপক্সিয়া হলেই কিন্তু এই দুটো লেভেল বাড়ছে এবং এদের লেভেল যেই বাড়ছে প্লাজমাতে ইপিওর লেভেলও বাড়ছে, কারণ এমআরএনএ এর সিনথেসিস যদি বাড়ে কি হবে, ইপিও বাড়বে। আমরা জানি ছোটবেলায় যে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, তো আরএনএ থেকে দেখে প্রোটিন জাতীয় হরমোন তৈরি হচ্ছে ইপিও মানে এরিথ্রোপয়েটিন। সে এবার কোথায় যাবে, বোন ম্যারোতে যাবে, গিয়ে বোন ম্যারো থেকে দেখ প্রচুর পরিমাণে আরবিসি তৈরি করেছে এবং এই আরবিসিটা গিয়ে আবার এখানে সার্কুলেট করছে। তো এইভাবে যখনই আরবিসি আবার বেশি করে তৈরি হয়ে যাবে তখন কি হবে, সে আবার ইপিও এমআরএনএ এর ফরমেশনকে কমিয়ে দেবে। দেখ বুঝতে পারলি কিনা? স্যার বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ফাস্ট হয়ে গেছে, ভেরি গুড। তাহলে কখন কমছে কখন বাড়ছে সেটা বুঝতে হবে। যখন আরবিসির ডিমান্ড থাকছে মার্কেটে তখন কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, যখন ডিমান্ড কমে যাচ্ছে মানে তৈরি প্রচুর হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, এটা সব কমে যাচ্ছে। এটাই আমি ওখানে নোটের মধ্যে এঁকেছিলাম, ঠিক আছে? ছোট করে বাংলাতে আঁকার চেষ্টা করেছিলাম আমি, এই হাইপক্সিক ইনডিউসেবল ফ্যাক্টর গুলো লেখা রয়েছে। আচ্ছা আর একটা জায়গা রয়েছে, এরিথ্রোপয়েটিন আমাদের কি করে, রক্তবাহের সংকোচন ঘটায়, ঘটিয়ে রক্ত সৃষ্টি করে। হ্যাঁ, রক্তবাহের সংকোচন মানে কি, আমাদের ব্লাড ভেসেলের মেইনলি কিন্তু এখানে আটারিক সংকোচন, ধমনী, কিন্তু পরীক্ষার খাতা তোরা আরো ভালো করে লিখতে পারিস, ধমনীর সংকোচন, ভেনের কিন্তু কোনো সংকোচন করাবে না। ধমনীর সংকোচনকে বাড়ায়, বাড়িয়ে আমাদের রক্তচাপকে বাড়ায়। অ্যাঞ্জিওজেনেসিস কথাটার মানে জানিস কেউ? অ্যাঞ্জিওজেনেসিস এই কথাটার মানে জানিস? এরিথ্রোপয়েটিন অ্যাঞ্জিওজেনেসিস, অ্যাঞ্জিওটেনসিন ফিউশন, অ্যাঞ্জিওজেনেসিস মানে কি? না স্যার জানি না। অ্যাঞ্জিওজেনেসিস মানে তোর বডিতে যে ব্লাড ভেসেলস রয়েছে, ঠিক আছে, যদি ব্লাড ভেসেলস কমে যায়, তোর মাথাতে ব্লাড ভেসেল কমে গেল, তাহলে কি হবে, তোর মাথায় বুদ্ধি কম হবে, ঠিক আছে? আমি এক্সাম্পলটা দিচ্ছি না, অনলাইন ক্লাস তো এক্সাম্পল দিচ্ছি না, সে আবার রেগে যাবে, ঠিক আছে? বুদ্ধি কমে যাবে, কম থাকলে অ্যাঞ্জিওজেনেসিস হয়, তাহলে কি হবে, বুদ্ধি বাড়বে, ঠিক আছে? তো এবার হচ্ছে তারপর হচ্ছে আমাদের অক্সিজেন কম পৌঁছালে আমাদের কোষের উপর এরিথ্রোপয়েটিন অ্যান্টি অ্যাপোপ্টোটিকের প্রভাবের ফলে সেই কোষগুলি কিছু সময় বেশি বেঁচে থাকে। যদি অক্সিজেন যায় তাহলে কি হবে, অ্যান্টি অ্যাপোপ্টোটিক। অ্যান্টি অ্যাপোপ্টোটিক মানে হচ্ছে, অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে আমাদের একটা কোষের নির্দিষ্ট সময়ের পর নিজে থেকে মরে যাওয়া। আমরা জানি আরবিসি কতদিন বাঁচে, 120 দিন, তাই তো? 120 জানিস এটা? তো 120 দিনের বেশি যদি আরবিসি কে বাঁচিয়ে থাকতে হয়, ধর তুই এমন একটা অবস্থায় গেছিস, করোনা ভাইরাসের ইনফেকশন হয়েছে, এবার তোর বডিতে অক্সিজেন কম যাচ্ছে, তোর শ্বাসকষ্ট হচ্ছে বলে, তো সেই অবস্থায় তুই কি করলি, তোর এরিথ্রোপয়েটিন, তোর কিডনিটাও সেই অবস্থায় খারাপ আছে, ভালো করে বোঝ। করোনা ভাইরাস ইনফেকশন, শ্বাসকষ্ট হচ্ছে, তোর কিডনিতেও প্রবলেম আছে, তাহলে কি হবে, এরিথ্রোপয়েটিন রিলিজ কমে যাবে, সেক্ষেত্রে কি হবে, তোর বডিতে অক্সিজেন ডিমান্ড আরো বাড়বে এবং কি হবে, আলটিমেট
মারা যাবি, এবং পরের দিন রাজ্য সরকার মমতা ব্যানার্জি একটা প্রেস কনফারেন্স করে বলবে আর একজন বেশি মারা গেছে। ঠিক আছে, এই তো ঘটনা ঘটছে। তো ওই জন্য বলছি কি, যাদের কিডনি প্রবলেম, লিভারের প্রবলেম, যাদের হাইপারটেনশন, ডায়াবেটিস, তাদের কিন্তু এরিথ্রোপয়েটিন সিক্রিশন কম হয় লিভারের এবং কিডনির সমস্যার জন্য। তাই সেক্ষেত্রে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু সাবধানে থাকতে হবে। আর যে তার নর্মাল ইন্ডিভিজুয়াল, তার এরিথ্রোপয়েটিন প্রচুর পরিমাণে রিলিজ হতে শুরু করলো, তার আরবিসির পরিমাণ বাড়িয়ে দিল, এবং অক্সিজেন স্যাচুরেশন যে লেভেলটা, সেটাকে কি করলো, একটা নর্মালাইজ করে দিল। তখন কি হবে, সেই পেশেন্টটা কিছুদিন পর বেঁচে আবার বাড়ি চলে গেল, বললো আমি ঠিক হয়ে গেছি। যারা ঠিক হয়ে বাড়ি চলে যাচ্ছে, যত বয়স্ক যাবে দাদু কাকু জেঠু আছে, তারা কি হচ্ছে, ওপরে চলে যাচ্ছে, আর ইয়ং জেনারেশন বাড়ি চলে যাচ্ছে। ঠিক আছে, করোনা ভাইরাস কিন্তু বয়স্ক লোকদেরই মারছে বেশি করে, তাই তো? তাই পাড়া ঘরে যদি কোনো দেখিস কোনো বয়স্ক লোক বলে রাস্তায় যাবো, চা খাবো, এই করবো, সব বদমাইশি করে, তাহলে বলবি একটা ফটো আর মালা নিয়ে বাড়িতে আসবে, করোনা হলে লাগবে ওটা। এই হলো আমার এরিথ্রোপয়েটিন। তোদের এইটা বোঝা গেছে তো? প্রত্যেকে এটা ভালো করে পড়ে নিবি, আমি জিনিসটা বুঝিয়ে দিলাম সোজা ভাষায়। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার আজকে আর একটা জিনিস একটু বলবো, সেটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড সম্বন্ধে একটুখানি বলবো আমি। হ্যাঁ, পিটুইটারি গ্ল্যান্ডটা সম্বন্ধে বলবো। সেই 588066 এখন জয়েন করছে সুশ্রিতা, ঘুমোচ্ছিল মনে হয়, মনে পড়েছে, চলে এসছে। এবার দেখ, মনে পড়েছে, মনে পড়ে গেছে, একটা ক্লাস তো হচ্ছে, এটা পড়ে নিয়ে দেখি একটুখানি। পিটুইটারি গ্ল্যান্ড, এখানে দুটো লোবের দেখ অর্গান রয়েছে। পিটুইটারিতে কি করে, দুটো লোব থাকে, তোরা জানিস যে দুখানা লোব থাকে এরকম ভাবে, আমরা দেখাবো, ছবি দেখাবো। তার মধ্যে একটা পার্টকে বলে নিউরো হাইপোফাইসিস, এই কথাটা মনে রাখবি। এটাকে পস্টেরিয়র লোব বলে, এটা আমি বাংলাতে নোট দিয়ে দেবো, ঠিক আছে, কোনো চিন্তা নেই। পস্টেরিয়র লোব বলা হয়। এবং আরেকটা হচ্ছে ইনফ্যান্ডিবুলাম বলে। এর কাজ স্টোর রিলিজ হরমোনস ফ্রম দ্য হাইপোথ্যালামাস। মনে রাখবি, পস্টেরিয়র পিটুইটারি থেকে কিন্তু কোনো হরমোন কোনোদিন আজ পর্যন্ত তৈরি করতে পারেনি। এই হরমোনগুলো কোথা থেকে আসে? হরমোনগুলো আসে হাইপোথ্যালামাস থেকে, তৈরি হয়ে পস্টেরিয়র পিটুইটারি কি করে, সেটাকে সিক্রিট করে। ঠিক আছে, অ্যাডিনো হাইপোফাইসিস কি? অ্যাডিনো মানে হচ্ছে অগ্র পিটুইটারির অংশ, এটা অগ্র পিটুইটারি, এটা অ্যান্টেরিয়র লোব বলেছে, মানে অগ্র মধ্য সামনের যে লোবটা, মেড আপ অফ গ্ল্যান্ডিউলার টিস্যু। দেখ এখানে কি করা আছে, গ্ল্যান্ডিউলার টিস্যু। গ্ল্যান্ডিউলার টিস্যু মানে কি, এই টিস্যুগুলো গ্ল্যান্ডের মতো কাজ করবে বা গ্রন্থির মতো কাজ করবে, এবং এটা সংশ্লেষণ করাবে, হরমোনকে তৈরি করবে। এটাকে এখানে ছবি দেওয়া হয়েছে, সুন্দর ছবি। কে রে চেঁচাচ্ছে এরকম করে, কে রে? তাদের বাড়ির বাচ্চারা লাফাচ্ছে সব। ঠিক আছে, দেখেন এখানে। এবার এই যে ছবিটা রয়েছে এখানে, এই ছবিটাতে দেখ, এখানে কিছু নিউরনের কথা দেখানো হয়েছে, যেগুলো হচ্ছে ভেন্ট্রাল হাইপোথ্যালামাসের, এটা প্যারাভেন্ট্রিকুলার, আর এটা হচ্ছে সুপ্ত অপটিক। এই প্যারাভেন্ট্রিকুলার থেকে যেগুলো গেছে দেখ এখানে সবকটা এসছে কোথায়, মিট করছে এই জায়গাটাতে, পস্টেরিয়র পিটুইটারিতে। এইখান থেকে হচ্ছে ডাইরেক্ট সিক্রিশন হয়ে যাচ্ছে, এডিএইচ অক্সিটোসিন, এই ভেনিউল দিয়ে সিক্রিশন হচ্ছে। আর এখানকার ভেনিউল দিয়ে কি হচ্ছে, আমাদের টিএসএইচ, এফএসএইচ, এসিটিএইচ, এগুলো সিক্রিশন হচ্ছে। ঠিক আছে, এই যার বাড়িতে চেল্লাচ্ছে সে মাইকটাকে বন্ধ কর। বিকেলবেলা ক্রিকেট খেলতে হবে। তো এই কটা হচ্ছে আমাদের, এই ছবিটা একটু মনে রাখবি, ছবিটা তাহলে মনে রাখলেই হবে। এবং এখান থেকে দেখ আমাদের এই যে হাইপোফাইশিয়াল যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটা এখানে কাজ করে। হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেম যেটা, সেটা এখানে রয়েছে, এবং এইখান থেকে কি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রিলিজ হচ্ছে। এই জায়গাগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এই ছবিটা মনে তোদের একটা দিয়েছিলাম, জেরক্স করতে দিয়েছিলাম কালার ফটো থেকে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার দিয়েছি। হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আরো কয়েকটা জিনিস মনে রাখবি। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে প্রো ওপিও মেলানোকটিন। এই প্রো ওপিও মেলানোকটিন জিনিসটা হচ্ছে আমাদের যে মেলানোসাইট আমাদের পড়েছিলাম না, এমএসএইচ বলে একটা হরমোন, মেলানোসাইট সেল স্টিমুলেটিং হরমোন। এই হরমোনটাই এটা হচ্ছে আমাদের ফ্রি, এটা ফর্ম, মানে এখানে হচ্ছে এটা ইনঅ্যাক্টিভ ফর্ম।
এই প্রো ফর্ম থেকে কি হয় আমাদের অ্যাকচুয়ালি রিলিজ হয় বিভিন্ন হরমোন, এমএসএইচ তার মধ্যে একখানা, ঠিক আছে। এমএসএইচ কিন্তু ডাইরেক্টলি মানে সিক্রিশন অ্যান্টিরিয়র পিটুইটারি বা কোনো রকম অন্য পিটুইটারি থেকে রিলিজ হয় না, এটা কিন্তু মাথায় রাখবি। কোনোদিন কিন্তু এমএসএইচ নিজে থেকে একসাথে রিলিজ হয় না, রিলিজ করে কোথা থেকে? প্রো ওপিও মেলানোকটিন থেকে। যদি পরীক্ষায় আসে অবশ্যই কিন্তু মাথায় রাখবি পিওএমসি কি শর্ট প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। মোটামুটি আজকের আমার দেখানো হয়ে গেছে, কিছু বলার নাই। দেখ বুঝতে পারলি কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। আচ্ছা তোদের এবার আমাকে একটা জিনিস বল, তোদেরকে যে আমি লেখাগুলো পাঠাচ্ছি ওগুলোকে তোদের কিভাবে দিলে ভালো হয়? কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে নাকি যেরকম ভাবে পাঠিয়েছি ওরকম ভাবে পাঠালেই বেটার? স্যার কোশ্চেন অ্যানসার দিলে ভালো। যতটা মাথা কম লাগানো যায় কাজে, তাই তো? পাঠাবেনি তাহলে আমাদের সুবিধা করে। হ্যাঁ কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে করে পাঠিয়ে দেবো আমি কিছু। হ্যাঁ হ্যাঁ এবং পরীক্ষা কিন্তু চলে আসছে। তোদের আবার কালকে কে ক্লাস নেবে? অঙ্কিতা ম্যাডাম কালকে ক্লাস কর, আবার আমি দেখি কবে নেওয়া যায়। আমি আবার রোববার দিন হলে রোববার নেবো। রোববার? হ্যাঁ ঠিক আছে বাড়িতেই থাকবি। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার বাড়িতে তো রোজই বাড়িতে আছি স্যার, আমাদের এখন বাড়ি আমাদের এখন বাড়ি তো কলেজ হয়ে গেছে। বাড়িটাই কলেজ হয়ে সেটাই। সাবজেক্টের ক্লাস হচ্ছে? জুলজি পরীক্ষাটা কি হবে স্যার? না স্যার না হচ্ছে না। হচ্ছে না। পরীক্ষা কি হবে কে জানে না বাবা, 1 মাসের বলছে আবার বাড়বে আমাদের। হ্যাঁ স্যার স্যার হ্যাঁ স্যার বাড়বে। স্যার পরীক্ষাটা না নিতে পারে না, আমরা অ্যাপ্লিকেশন করি। ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন আজ একটা নোটিফিকেশন জারি করেছে যে পরীক্ষার এই যে ডেট গুলো এবং তোদের সিজন গুলোকে চেঞ্জ হবে হয়তো, ঠিক আছে, পিছিয়ে যাবে। পিছিয়ে যাবে তো? হ্যাঁ পিছানোর কথা বলছে, প্রপোজাল দিয়েছে। এখন প্রপোজাল ইউনিভার্সিটি মানবে কিনা সেটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করছে। এ মা স্যার গেলে তো আমাদের 5th সেম এর উপরও তো চাপ পড়বে স্যার। হ্যাঁ সব সেমি পিছিয়ে যাবে একসাথে, হ্যাঁ, স্যার। কিছু করার নেই। তাহলে আমরা গ্র্যাজুয়েশন কি ডিসেম্বরে কমপ্লিট করব? হ্যাঁ তাহলে এই তারা আবার দেবে। প্ল্যান তো থাকলে তবে পরীক্ষা হবে। এই দর্শনা বোঝা গেছে রে কোথায়? হ্যাঁ? বুঝতে পেরেছিস? তোর কাছে এখন সে তো অন্য কোথায় বসে আছে বাড়িতে। হ্যাঁ আস্তে আস্তে আবার কি করা যাবে? যাই হোক তোরা মোটামুটি সব পড়াশোনা করছিস এইভাবে, খুব ভালো ব্যাপার, ঠিক আছে। আর তোদের ম্যাডাম দেখি আবার হয়তো নেবে না, কালকে করতে পারছিল না। ম্যাডামের অ্যাকচুয়ালি বাড়িতে কোনো নেটওয়ার্ক আসছে না কোনো ফোনেরই, বুঝলি? বড় সমস্যা। রাতের দিকে এমনিও নেটওয়ার্ক খুব প্রবলেম করছে। রাতের দিকে না ম্যাডামের বাড়িতে সারাদিনই নেটওয়ার্ক আসে না, মানে সারাদিনই স্যার। হ্যাঁ হ্যাঁ মানে এমন জায়গায় বাড়িটা ওনার, ওখানে কোনো ফোনের টাওয়ারই আসে না। টাওয়ার এলে 4G আসে না, তো এইরকম সমস্যার জন্য নিতে পারছে না, হয়তো দেখা যাক কি করে। আচ্ছা তোদের আমি তাহলে এই পিটুইটারির কিছু জিনিস পাঠিয়ে দেবো। পরের দিন আমি ক্লাসে যেটা পড়াবো তোদের আগে থেকে বলে দিচ্ছি, পারলে একটু দেখে রাখিস। গ্রোথ হরমোনটা বলবো ডিটেলসে, ঠিক আছে? গ্রোথ হরমোন আর এডিএইচ। ঠিক আছে স্যার। এডিএইচ হ্যাঁ ঠিক আছে এডিএইচ আর গ্রোথ হরমোনটা পরের দিন পড়াবো। এই দুটোকে একটু পারলে দেখে নিবি। আমি এইগুলো পড়ানোর আগে আমি যদি চেষ্টা করবো তোদের শনিবার দিন কিছু নোটস দিয়ে দেবো, যাতে তোরা রিডিং করে রাখতে পারিস। তাহলে আমি সেগুলোকে ধরে ধরে পড়িয়ে দেওয়া যাবে, বুঝিয়ে দেওয়া যাবে, ঠিক আছে? ঠিক আছে বাস বাস বাস। আর কি আর ঘুমিয়ে পড়াবার কি করবি? ঠিক আছে স্যার। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট। আমিও ঘুমাচ্ছিলাম, এই উঠলাম একটু আগে, ঠিক আছে? তো তার একটা স্ক্রিনশট নিয়ে রাখি না। ডাইরেক্ট একটু পোজ দেবো, দাঁড়ান দাঁড়ান। সবাই পোজ দেবে স্যার। স্যার ভালো করে তুলবেন। আমার দাদু যেন আসে চাই। ঠিক আছে দাঁড়া, আর একবার নিতে হবে মনে হচ্ছে, বলো না। ঠিক করে নেবেন স্যার।
হ্যাঁ একদম আমার ছবিটাও তো আসতে হবে ব্যাস ব্যাস এই তো। ঠিক আছে তোরা একদম ক্লাস শুরু হচ্ছে ছবি দেখে কার বাড়িতে তুলে হয়ে গেছে ও দিদা হয়ে গেছে ঠিক আছে আমি মিটিং তাহলে করলাম এন্ড করলাম হ্যাঁ স্যার ভালো করে ক্লাস কর গুড নাইট সুস্থ সবল হ্যাঁ স্যার গুড নাইট হ্যাঁ গুড নাইট গুড ইভিনিং বলুন আর গুড ইভিনিং গুড নাইট মনে পড়ে স্যার গুড ইভিনিং চল আমি হ্যাঁ